What's up guys, it's Nasimutilido and welcome back to another episode of Skills Mama Skills. Another one. Yes, another one. So আজকের টপিকটা একটু আনকমন। রিয়েল মানুষ না, অন্য গ্রহের মানুষ, অস্থির মানুষ, পাওয়ারওয়ালা মানুষ। আজকের এপিসোডে আমাদের সাথে আছে বাংলাদেশি সুপার হিরোস। বাংলাদেশি সুপার হিরোস। মজা হবে। সো আমাদের বাংলাদেশি সুপার হিরোসের ভিতরে আমাদের ফার্স্ট গেস্ট হলো সুপারম্যান। আমরা সারা জীবন বিদেশি সুপারম্যান দেখে আসলাম, রাইট? আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের বাংলাদেশি সুপারম্যানের স্কিলস গুলা কতটা অস্থির, কতটা সুন্দর। আরে লাইন উঠানো? হ্যাঁ তাই তো। এখন যদি গাড়ি এসে পড়ে তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হায় আল্লাহ, এখন কি হবে? আরে বোকা, এখন সুপারম্যান আসবে। স্কিলস। আমি মনে করি আমাদের বাংলাদেশি সুপারম্যান পৃথিবীর বেস্ট সুপারম্যান, বিদেশি সুপারম্যান থেকে বেস্ট। কারণ বিদেশি সুপারম্যান একটা ট্রেন থামানোর জন্য মেলা কষ্ট করে, মানে মিনিমাম 3-4 মিনিট ট্রেনের সাথে যুদ্ধ করে তারপরে যায় ট্রেনটাকে থামায়। আমাদের বাংলাদেশি সুপারম্যানের জন্য একটা ট্রেন থামানো 1 সেকেন্ডের ব্যাপার। চলুন দেখে আসি আমাদের বাংলাদেশি সুপারম্যানের ট্রেন থামানো স্কিলস। নাও আমাদের সুপারম্যান কেন বেস্ট, এটার জন্য আরেকটা রিজন আছে। আমরা দেখে আসছি বিদেশি সুপারম্যান উড়ানোর স্টাইলটা জাস্ট একটাই, মানে এভাবে শোয়ায় আর কি। কিন্তু আমাদের বাংলাদেশি সুপারম্যান সুপার ট্যালেন্টেড, সুপার স্কিলস ওয়ালা, ঠিক আছে? ওর উড়ানোর স্টাইলটা আরেকটু আনকমন, আরেকটু জোস। আমাদের বাংলাদেশি সুপারম্যান দাঁড়াই উড়ে একদম স্ট্রেট হয়ে। চলুন দেখে আসি বাংলাদেশি সুপারম্যানের ফ্লাইং স্কিলস। স্কিলস। আমরা সবাই জানি বাংলা ভাষাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নাইস ল্যাঙ্গুয়েজ, লাভলি ল্যাঙ্গুয়েজ, বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। তার জন্য আমাদের ভিতরে ভালোবাসা একটু বেশি। তো সেই জিনিসটা আমাদের বাংলাদেশি সুপারম্যানের ভিতরেও বেশি। কখনো দেখছেন বিদেশি সুপারম্যানের ড্রেস আপ করে ডেটে যাইতে? দেখেন নাই, তাই না? আমাদের সুপারম্যান ডোন্ট কেয়ার। সমস্যা কি? আমি সুপারম্যান ড্রেস পরে ডেটে যাব, তোর কোনো সমস্যা? চলুন দেখে আসি রোম্যান্স স্কিলস অফ বাংলাদেশি সুপারম্যান। তুমি কাছে এলে নেশা লাগে মনে হয়, আমার মন ছুটে যায় তোমার মন আমি নাই। তুমি আমি সারা বেলা মেঘের মাঝে সাগর সাজাবো আকাশ। স্কিলস। ওকে, সো আজকের জন্য সুপারম্যান ডান। তো আমাদের সেকেন্ড সুপার হিরো হলো রবোকপ। মানে আমরা বিদেশে রবোকপ বলি, দেশে এটার নাম রবোকপ কিনা আমি জানি না, বাট আমি নাম দিলাম রবোকপ, ঠিক আছে? চলুন একটু দেখে আসি আমাদের বাংলাদেশি রবোকপটা কেমন। হ্যাঁ কি পরে দেখি তো শরীরের ভিতরে হান্ডি পাটি লাগাই দিছে। নেভার মাইন্ড। আমাদের দেশি হ্যান্ডি প্যাডেল কিন্তু হেভি স্ট্রং। বিদেশি রবোকপ যা পারে না সেটা আমাদের দেশি রবোকপ পারে। আমাদের দেশি রবোকপের যা একটা সই, টুকুর সই, অস্থির একটা সই। এই সই এক্সপ্লেন করার মতন আমার ভাষা নাই। এটা জাস্ট দেখতে হয়, ফিল করতে হয়। চলুন দেখে আসি বাংলাদেশি রবোকপের অস্থির সই। চলে যাও না লোকে মেরে ফেলবো, চলে যাও, চলে যাও, চলে যাও।
নায়িকার গায়ে লাগে নাই। ওয়াও, স্কিলস, এগুলোরে বলে স্কিলস। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, সব বাংলাদেশি সুপার হিরো মানে কোথায় জনগণ বাঁচাবে, তাদের দায়িত্ব পালন করবে না, ওগুলা বাদ দিয়ে ড্যান্স নিয়ে ব্যস্ত, ডেটে ব্যস্ত, রোম্যান্স নিয়ে ব্যস্ত। রবকপও সেম দেখলাম, একটা রবটও যদি রোম্যান্স করে আমরা কি দোষ করলাম? Oh yeah. গাইস, আমরা এই যে আমাদের বাংলাদেশি সুপার হিরোজ গুলো দেখলাম, এটা দেখে কি শিখছি? একটা জিনিস শিখছি যে বাংলাদেশি সুপার হিরোজ রোম্যান্স করতে, ডেট করতে, ড্যান্স করতে অনেক পছন্দ করে। গাইস, ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে লাস্ট একটা জিনিস দেখাবো। আমি একটা ভিডিও দেখলাম, আই থিঙ্ক এটা তামিল বা ইন্ডিয়ান হবে। ওরা দেখলাম নতুন একটা সুপার হিরো আবিষ্কার করছে। গাইস, আর ইউ রেডি ফর দ্য বেস্ট সুপার hero in the world? Are you guys ready? 3. Oh wait, আমি 3 এর জায়গায় 2 দেখাইছি কে? আবার 3, 2, 1, Superman! So guys, this is the end of the video. আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ দয়া করে লাইক বাটনটা টিপ দিবেন এন্ড তোমাদের ফ্রেন্ডদের সাথে ফেসবুকে ভিডিওটা শেয়ার করবেন এন্ড প্লিজ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এন্ড লিভ আ কমেন্ট। তোমাদের 4টা সুপার হিরো দেখালাম, এই 4টা সুপার হিরোসের ভিতরে কোনটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এন্ড কার স্কিলস তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। So yes, stay happy, stay cool, please.